খরগোশের দ্বীপ নামে পরিচিত জাপানের উকুনশিমা সমুদ্র বেষ্টিত দ্বীপটিতে যেদিকেই চোখ যাবে শুধু খরগোশ আর খরগোশ। মনে হবে ভুল করে কোনো খরগোশের দেশে চলে এসেছেন। যদি কখনো ভুলেও সেখানে চলে যান তাহলে অনায়াসে আপনি এসব খরগোশের মাঝে হারিয়ে যেতে পারেন। হিরোশিমা থেকে মাত্র অর্ধশত কিলোমিটার দূরে ওই উকুনশিমা দ্বীপের অবস্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও দ্বীপে মানুষের শরীরের জন্য ক্ষতিকর নানান গ্যাস ভেসে বেড়াতো দ্বীপের বাতাসে, তাই সেখানে মানুষ বসবাস একেবারেই সম্ভব ছিল না। বছরের পর বছর খালি পড়েছিল দ্বীপটি। পরবর্তীতে আবার প্রাণীর বসবাসের উপযুক্ত হয়েছে কিনা সেটা পরীক্ষা করতে একপাল খরগোশ এনে ছেড়ে দেওয়া হয় উকুনশিমাতে। কেউ কেউ বলে 1971 সালে একদল শিক্ষার্থী বেড়াতে এসেছিল দ্বীপে, সঙ্গে আনা 8টি খরগোশকে তারাই ছেড়ে দিয়েছিল সেখানে। এরপর আর ফিরে তাকাতে হয়নি। 7 লক্ষ বর্গমিটার এ দ্বীপটিতে তরতর করে বাড়তে লাগলো খরগোশের সংখ্যা। দ্বীপটিতে নেই কোনো খরগোশ শিকারী, কাজেই নির্ভয় দ্বীপে ঘুরে বেড়ায় এই নিষ্পাপ প্রাণীরা। আর খরগোশদের কারণে দ্বীপের স্থানীয় নাম হয়ে গেছে উসাগি সীমা, মানে খরগোশের দ্বীপ। বর্তমানেও এই দ্বীপে হাজারো খরগোশ রয়েছে। এসব খরগোশ বেশ বন্ধুবৎসল, মানুষ দেখলেই ছুটে আসে। এই দ্বীপ এখন হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র। পর্যটকরা এখানে শুধুই খরগোশ দেখতে আসে। পর্যটকদের থাকার জন্য একটা রিসোর্ট করা হয়েছে। অনেকেই খরগোশকে খাওয়াতে ভালোবাসেন, তাই খরগোশের জন্য আলাদা খাবারও পাওয়া যায় রিসোর্টটিতে। 100 ইয়েনে বিক্রি হয় 1 কাপ খাবার, আর এই খাবারটা কিন্তু খরগোশদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়, কারণ পরিত্যক্ত দ্বীপটি এত কদর তো কেবল খরগোশদের জন্যই। পর্যটকদের আনাগোনাও খরগোশদের টানে। পর্যটকরা প্যাকেটে করে খরগোশের জন্য গাজর, বাঁধাকপি প্রভৃতি নিয়ে যান। প্যাকেটে ভরা খাবারের টানে খরগোশগুলো ছুটে যায় পর্যটকদের দিকে। সম্প্রতিও এই দ্বীপে পর্যটকদের কুকুর বিড়াল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে জাপান সরকার। তবে অন্যান্য পোষা প্রাণীর সঙ্গে করে নিয়ে যেতে কোনো অসুবিধা নেই। এই দ্বীপের খরগোশের সুরক্ষায় কাজ করছে জাপানের বন্য প্রাণী অধিদপ্তর। তারা বলছে, খরগোশ ভেজা চামড়া, নষ্ট সবজি খায় না, পাশাপাশি তাদের পেটে আলু হজম হয় না। আবার মানুষের বিভিন্ন খাবার বা স্ন্যাক্স তাদের দেওয়া যাবে না, তাই তাদের জন্য নির্দিষ্ট খাবার নিতে হবে। কেউ যদি তার পোষা খরগোশকে এখানে ছেড়ে দেন তবে তা সুখকর হবে না। বন্য খরগোশের সঙ্গে পোষা খরগোশের মিশতে অসুবিধা হবে। বন্য খরগোশের আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা একদম উড়িয়ে দেওয়া যায় না। যদিও এখন দ্বীপটি খরগোশদের দখলে, তবে বর্তমানে পর্যটক ছাড়াও সাধারণ মানুষের আনাগোনাও শুরু হয়েছে। কেউ কেউ আবার স্থায়ী বসবাসের পরিকল্পনা করছেন। হিরোশিমা থেকেও উকুনশিমায় ফেরিতে যাওয়া সম্ভব। মাত্র 15 মিনিটে পর্যটকরা সেখানে পৌঁছাতে পারবেন। খরগোশের পাশাপাশি দ্বীপটিতে পর্যটকদের জন্য রয়েছে সূর্যাস্ত উপভোগের দুর্দান্ত জায়গা। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ সবাইকে।